Onogoti hangoni awliwo koilashoro ngyawoi kobuli thaya bijap tiar ngmabai sikrani simi chengai tongko songtongnai sinadurani khawo joy manungjaka tini srangsalo awlini joto sikrengte tongko songtongnai lokroni kaisa bodol koilashoni puro porishod chairman te vice chairman yako sanongbulai yafarjaka Hastiwa bubagra khor agulini ulo koilashoro simi bijap tiar khaijako hapani phachengtei thanai bisi kedumani simino fiaba belai wana janai kok engka taklai bisiwo hastini kaichar hangkoni bisingo kaisini hangkoni awliwo bijap tiar engfano onokuti hangkoni awliwo khe khlaijanglia hanibai joto lokoni khawno jolimong thaika aboni bukino sigroni simi jengui joto sinai nongai dok thamsa khlai koilashorni puro porishod chairman te vice chairman ni thani progress sanongbulai yafarika আরমাঞ্জাখা প্রলেন্ডো চৌধুরী অরিন্দম চক্রবর্তী চারুকৃষ্ণ কর ভাস্কর ঘোষ অধিকারী খবই সুলতান আহমেদ আকর্ষক কৈলাসহরে এবার বইমেলা হচ্ছে না বা জেলাভিত্তিক যে বইমেলা হচ্ছে না সেটা অনেকটা ইতিহাসকে বিকৃত করেই কৈলাসহর থেকে সরিয়ে নেওয়া হলো কুমারঘাটে এই বিষয়ে আপনারা কি বলবেন? দেখুন, আমাদের মিউনিসিপ্যালিটি বোর্ড তৈরি হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কৈলাসহর পুরো, কারণ আমাদের কৈলাসহরে যে বইমেলাটা হয় বা বিগত দিনের যে বইমেলাগুলি হয়ে এসেছে পুরো মেলাটাই কিন্তু তৎকালীন সময় নগর পঞ্চায়েত এবং বর্তমান সময়ে মিউনিসিপ্যালিটির উদ্যোগেই বইমেলাটাইগুলি অনুষ্ঠিত হয়। আমাদের কৈলাসহরে আমরা বইমেলাগুলি করেছি। তো আমাদের বোর্ড হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কৈলাসহরে আমাদের বইমেলা আমরা করব। তো আমরা আমাদের সিদ্ধান্তে অটুট যে কৈলাসহর ত্রিপুরা রাজ্যের মধ্যে সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃতি সমস্ত কিছুর চর্চার দিক থেকে সারা রাজ্যের সংস্কৃতি বিকাশের যে ধারা, আমরা কিন্তু কৈলাসহর কিন্তু সেইটার ধারা থেকে আমরা বিচ্যুত নই। কৈলাসহরের মধ্যে আমাদের অনেক সাহিত্যিক লেখক, শিল্পী, সেই জায়গার মধ্যে একটা সংস্কৃতির শহর হিসেবে কৈলাসহর পরিচিত। এবং বইমেলা আমাদের কৈলাসহরের মধ্যে প্রতি বছরই এটা বুক সেলার অ্যাসোসিয়েশন বা পাবলিশার গিল্ড যারা আছেন তারাই বলতে পারবেন যে আমাদের প্রতি বছর যে বইমেলা হয় রেকর্ড সংখ্যক মানুষ সেই জায়গার মধ্যে বই কিনেন, বই পড়েন। সেটা হচ্ছে আমাদের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতাকে বজায় রাখা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করব। কৈলাসহর মিউনিসিপ্যালিটির উদ্যোগে আমরা চেষ্টা করব মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথম দিকে আমরা কথাবার্তা বলছি এবং আমরা রাজ্য সরকারের সাথেও আমরা কথা বলবো। যেখানে কথা বলার প্রয়োজন সেখানে আমরা কথা বলবো। কৈলাসহরে আমাদের বইমেলা হবে এবং জাঁকজমকপূর্ণ বইমেলা সেই জায়গার মধ্যে আমরা সংগঠিত করব। শুধুমাত্র বইমেলা শো করবার জন্য না, মেলা করবার জন্য না, মানুষ যাতে বই কেনার যে মানসিকতা, কৈলাসহরের মানুষ যে বইপ্রেমী, কৈলাসহরের মানুষ যে সাহিত্যপ্রেমী, সেটা আমরা বইমেলা করে প্রমাণ করে দেব। সেটাই হচ্ছে শেষ কথা। আজকে আমরা এখানে সবাই প্রেসের থেকেও সবাই আসছে বা আমরা কাউন্সিলররা সবাই আসছে এখানে বা কেএমসিতে তারা এখানে আসছে। আমরা আজকে একটা আলোচনা এখানে হয়েছে যে প্রত্যেক বছর তো যে জেলাভিত্তিক বইমেলাটা কৈলাসহরে হয়, 16 বছর বোধহয় চললো না, এই বছর হলে 16 বছর হইত, কিন্তু 2 বছর মধ্যে কোভিডে বাদ দেওয়া হয়েছে। এটা তো সবার লেগে একটা সমস্যা। কিন্তু এই বছর এই বইমেলাটাই কুমারঘাট গেছে গিয়া। এই লিগে আমরা কৈলাসহরে সবাই যারা মানে লেখক, সাহিত্যপ্রেমী সবাই এই মানে মনে ভীষণ কষ্ট। এই জন্য সবাই আজকে আমরা একটা সিদ্ধান্ত নিতে চলছি। তারাও কেএমসি আইসে যাতে আমরাও তার সাথে সহযোগিতায় থাকি এখানে একটা বইমেলা করার লেগে। ওই উদ্যোগেই আমরা সবাই একমত হয়েছি যে সামনে আমরা বইমেলাটা যাতে হয় এইভাবে সবাই সহযোগিতা করব। রাজ্যের প্রতিটি জেলায় মানে বইমেলা হচ্ছে এবং প্রতিটি ডিস্ট্রিক্ট টাউনেই বইমেলা হচ্ছে, কিন্তু শুধুমাত্র কৈলাসহরের ক্ষেত্রে কৈলাসহর থেকে মেলাটা সরিয়ে নেওয়া হলো কুমারঘাটে। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে বলার কিছু নাই, যদিও এটা সিদ্ধান্ত নিচ্ছে উপর থেকে। এখানে যখন সিদ্ধান্ত নিয়ে তারা যে 2টা জেলা ভিত্তিক সববার এখানে তারা কোনোবার করে নাই, তারা যখন দাবি রাখছে যে এবার কুমারঘাট হইব, নিশ্চয়ই তো এখানে তো আর তারা কিছু পাওয়া গেছে না, তারা সিদ্ধান্ত নিছে হইয়া গেছে। তখন আমরার ইচ্ছা ঠিক আছে, আমরা নিজের জায়গায় আমরা নিজে করি না, এখানে তো আর কোনো দলমত থাকার দরকার নেই। এই বিষয়ে বিগত দিনের ইতিহাসকে বিকৃত করে এখান থেকে কৈলাসহর থেকে সরিয়ে নেওয়া হয় বলে মানুষের অভিমত, তা নিয়ে কি বলবেন? দেখেন, তা নিয়ে কিছু কোয়ার নাই। যেহেতু এটা জেলাভিত্তিক সবাইরই ইচ্ছা থাকে একটা জিনিস, সবাই চাইব। তারা কুমারঘাটের ইচ্ছা, বেশি কম করবো ইচ্ছা, আমরা এখানে ইচ্ছা, এবার ইচ্ছা তারা সিদ্ধান্ত হয়ে গেছে। যেহেতু এখানে কৈলাসহরের কিছু লোক বলছে যে যদি এইভাবে জেলার বইমেলাটা সরিয়ে বইমেলা নিয়ে জেলাভিত্তিক বইমেলা তো কুমারঘাটে চলছে বর্তমানে,
যেটা বিগত সময়ের ইতিহাসকে বিকৃত করেই বলতে হবে। কৈলাসহর থেকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাটে। তো এই বিষয়ে আজকে আপনারা বইমেলা করার জন্য একটা ডেপুটেশন দিয়েছেন পুর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে। তারা কি আশ্বাস দিয়েছেন এবং আদৌ কি বইমেলা হবে কৈলাসহর? হ্যাঁ, আমরা আশাবাদী। আমরা প্রকৃতপক্ষে গতকাল আমরা শহরের এই সমস্ত লেখক, শিল্প, সাংস্কৃতিক মহকুমার সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। ওখানে সবাই আমরা একমত হয়েছি যে কৈলাসহরে বইমেলা হবে। কারণ এটা একটা ঘটনা যে কৈলাসহরের যে ইতিহাস তা বলছে রাজধানী আগরতলার পরেই যদি বইমেলা কোথাও হয়ে থাকে সেটা কৈলাসহরেই হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে এবারে বইমেলা ষোড়শ বইমেলা হওয়ার কথা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ঊনকোটি জেলা সদরে কৈলাসহরে বইমেলা না হয়ে হচ্ছে অন্য কোথাও। কিন্তু তার যে ভিত্তি আমরা দেখি, যে শহরের বিক্রিবাটা দেখি বা বইমেলার যে প্রধান যে আবহ, তার যে ঐতিহ্য, সেটা শহরই বর্তমান। আমরা সেই উদ্দেশ্য নিয়ে কালকে বসেছিলাম। আজ কৈলাসহর মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের হাতে আমরা স্মারকলিপি তুলে দিই। উনি আমাদের সম্পূর্ণভাবে আশ্বাস দিয়েছেন যে কৈলাসহরে বইমেলা হবে। আমরা সবাই এই দিকটাই নিয়ে তাকিয়ে আছি কখন আমাদের এই বইমেলা শুরু হয়। কোনো তারিখ কি ঠিক হয়েছে যে কবে বইমেলা হতে পারে কৈলাসহর? সেভাবে ঠিক তারিখ ঠিক হয়নি। আমরা চাইছি যত দ্রুত সম্ভব, কারণ সেক্ষেত্রে সরকার, আমরা যারা শিল্প সংস্কৃতির মানুষ আছি, সবাই আমরা পজিটিভলি ব্যাপারটা নিচ্ছি, কিন্তু তারিখ ঠিক হয়নি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমাদের শহরে এই আমাদের বইমেলাটা শুরু করা যায়।